এই সরিষা দেখে মুগ্ধ হয়েছি যে একটা দেশি জাতের সরিষা এত ফলন হতে পারে, মানে অভাবনীয় ফলন হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গাছ ধরে রেখেছি, মাটি থেকে আমার মুখ অবধি পর্যন্ত। দেশি জাতের সরিষা এত বড় হতে পারে আর এত ভালো ফলন হতে পারে, দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের কি পরিমাণে দানা গাছে। মানে আল্লাহ তাআলা যেন একেবারে ঢেলে দিয়েছেন এই ক্ষেতে সরিষা। তো আমরা একটু এই ক্ষেতের যে মালিক রয়েছে তার সাথে একটু কথা বলি, আসেন আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মামা, আহ, আমি একটু পরিচয় করে দিই, আমাদের শরীফুল ইসলাম লান্টু মামা, আমাদের মামা হয়। আচ্ছা মামা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনার ক্ষেতে এই সরিষা, এটা কি দেশি জাতের সরিষা? জি, এটা বাজার থেকে আমি বাড়ি 17 নামে যে দেশি সরষা, এটা বাজার থেকে আমি প্যাকেটের সরষা কিনে এনে আমি এই জমিনটায় বপন করেছি। আহ, বাড়ি 17, অর্থাৎ এটা দেশি জাতেরই। দেশি জাতে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে দেশি জাতের সরিষা আমার ছোটবেলা থেকেই দেখে আসছি যে সর্বোচ্চ 1 থেকে 2 ফুট পর্যন্ত হাইট হয়, তার বেশি বড় হয় না। সুন্দর। তো আপনার ক্ষেতে এই যে এত ফলন এবং এত বড় বড় গাছ হয়েছে, গাছে এত এত উচ্চতা, এই এর পিছনে কি কারিশমা, এরকম হলো কেমনে? আমি তো এরকম আগে কখনো দেখিনি। জি, আলহামদুলিল্লাহ। এটা আসলে অভাবনীয় একটা ফলন যে আমার রব আমাকে দিয়েছেন। আমি বারংবারই এই জমিনটায় সরষা ফসল করে থাকি। আমার এখানে প্রায় 17 শতক জমি আছে। আমি প্রতি বছরই এই সরষার আবাদ করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন এবছরে যে আমাকে ফলন দিয়েছে, অনেক মানুষ বলছে যে খুব ভালো স্মার্ট চাষি, খুব অভিজ্ঞ চাষি, খুব পারদর্শী চাষি, যার কারণে এরকম ফলনটা সে ফলাতে পারছে। নাউজুবিল্লাহ। আমি এই কথাই বলতে চাই যে এটা একটা শিরিকযুক্ত কথা। আসলে আমরা যে মনের অজান্তে কখনো শিরিকের ভিতর লিপ্ত হই, এটা আমরা জানি না। তো যে রব আমাকে দিল, সে রবের প্রশংসা না করে যদি আমি বলি যে আমি এটা ভালো ফলন ফলাইছি, তো এটা আল্লাহর সংঘর্ষে এসে যাবে। তো আমি প্রতি বছরের ন্যায় এখানে বীজ বপন করি, এবারেও বীজ ফেলেছি। শুধু বীজটা ফেলে দেওয়ার আমার দায়িত্ব ছিল। আর সার শক্তি যেটা দিয়েছি অন্য অন্য বাজারের মতোই দিয়ে থাকি। তো আমার মনে হয় যে এবারে যে আমার রব আমাকে এই ফলনটা দিয়েছে, আমি আশাবাদ যে উন্মুক্ত জমিনে যেমন মানুষ তাদের বাকশক্তি রুদ্ধ করেছিল 17টি বছর আওয়ামী লীগ সরকার, এখন উন্মুক্ত হয়েছে, তাদের বাকশক্তি ফিরে পেয়েছে, তাদের বাক স্বাধীনতা পেয়েছে, ভোটের মাধ্যমে একটা নিরপেক্ষ সুষ্ঠু সরকার গঠন করবে, তারই ধারাবাহিকতা আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপকারার্থে এমন একটা ফলন শুধু এই জমিনে নয়, আমি দেখছি প্রত্যেকটা মাঠেই হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমার জমিনে এই শস্যগুলো অনেক বড় হয়েছে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ আপনি যে এই সুযোগ দিয়েছেন, এই শস্য দিয়েছেন, এই শস্যের এরকম বাম্পার ফলনের মধ্যেই এবার বাংলার জমিনে একটা সরকার দেন, যে সরকার ইসলামের পরিপক্ষে হবে, ইসলাম নিয়ে কাজ করবে, কোরআন নিয়ে কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে জমিনে আবাদ করবে। প্রত্যেকটা মানুষের যেন তাদের সুস্বাস্থ্য এবং তাদের জীবিকা, তাদের সব ভরণ পোষণ সবকিছু ন্যায়পরায়ণতার সাথে নিরপেক্ষভাবে প্রদান করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আল্লাহর কাছে আমার দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনা করেই আপনার কাছে শেষ করছি। প্রিয় দর্শক, আসলে আমি প্রশ্ন করার সুযোগ পাইনি, জাস্ট একটা প্রশ্ন করেছিলাম যে কি এমন কারিশমা ছিল যে এত ভালো ফলন হলো। তো তিনি আসলে যে কথাটা বোঝাতে চাইলেন, যদিও কিছু পলিটিক্যাল কথা এর মধ্যে উনি বলেছেন, তো তারপরও মূল যে কথাটা উনি বোঝাতে চেয়েছেন যে এই ফসল, এই যে বাম্পার ফলন, এটা আমার নিজের কোনো কারিশমা না, এটা হচ্ছে আমার মহান রবের কারিশমা। মহান রব এই ফসলটা দিয়েছেন। তো এটাই আসলে প্রকৃত কথা, এটাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আর আমরা যদি সৃষ্টিকর্তার প্রতি এভাবে কৃতজ্ঞতা আহ, পোষণ করি সমস্ত ক্ষেত্রে, আমাদের সৃষ্টিকর্তা মহান রব অবশ্যই আমাদেরকে দিবেন এরকম বাম্পার ফলন সকল ক্ষেত্রে। তিনি সেটাই তার কথায় বুঝিয়েছেন। তো প্রিয় দর্শক, আসলে আহ, বিশেষ কারিশমা বা বিশেষ কোনো পদ্ধতিতে অতিরিক্ত কোনো আহ, মা- ইয়ে সার বা অন্যান্য
ঔষধ টৌষধ যেটা প্রয়োগ করতে হয় ফসল চাষের ক্ষেত্রে, সেরকম কিছু করা লাগে এমনটা না। ফসল ভালো হলে ওই উপরওয়ালার পক্ষ থেকেই আসে। এটাই তিনি বুঝালেন এবং আমরা এখানে সেটা দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন আসলে দেশি জাতের একটা সরিষা এত ভালো ফলন হতে পারে, এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি, ইতিপূর্বে কখনো দেখিনি। তো প্রিয় দর্শক, আসলে আমরা সবসময় সেই মহান রবের কৃতজ্ঞতা পোষণ করব। যা কিছু ফসল তিনি আমাদের দিয়ে থাকেন, এই ফুল, ফল, ফসল সব কিন্তু সেই সৃষ্টিকর্তারই দান। তো আমরা সৃষ্টিকর্তাকে মনে রাখবো, তাকে স্মরণ করে এই সকল চাষাবাদ, সকল দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করব। আজকে এই সরিষার ভিডিও করতে এসে আসলে আমি এই উপলব্ধিটা আরো ভালো করে আমার ভিতরে প্রবেশ করলো, যেটা আপনাদেরকেও অনুরোধ করব যে আমরা সবসময় এই উপলব্ধিটা যেন ধারণ করি যে সকল কিছুতেই আমরা এর শেয়ার বা এর মালিক হিসেবে আর একজনকে রাখবো সবসময়। সে হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা।